কিশোরী মায়াপুর চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। কৃষ্ণের কৃপায় আমরাও ভালো আছি, তাই না বাবা? বললো হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তো যাই হোক বন্ধুরা, আমরা এখন রেডি হয়ে গেছি, আমি আর জয় সচিনন্দন। আর মন্দিরে গীতা মেলা উপলক্ষে একটু মেলা টাইপের বসেছে আর প্রোগ্রাম হচ্ছে। তো যাই হোক, আজকে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমাদেরকেও দর্শন করাবো। তো চলো দেরি না করে শুরু করা যাক, আর পুরো ভিডিওটা দেখতে থাকো। হরে কৃষ্ণা। হরে কৃষ্ণা। তো প্রিয় বন্ধুরা, দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি মন্দিরে। আর দেখো, স্বপ্না এখানে আমাদের জন্য অপেক্ষা করছে। তো যাই হোক, আমরা এখন পৌঁছে গেছি। আর স্বপ্না জয় সচিনন্দনকে নিয়ে একটু সংকীর্তনে অপেক্ষা করবে, তার কারণ হচ্ছে আমি একটু মার্কেটে যাব। তো যাই হোক, এখানে স্বপ্না যখন জয় সচিনন্দনকে নিয়ে সময় কাটাচ্ছিল, জয় সচিনন্দন কিন্তু একটা ছোট্ট মৃদঙ্গ নিয়ে খেলা করছিল সবার মাঝে ফ্লোরে বসে। তো আমি এসে দেখে তো অবাক, মৃদঙ্গটা নিয়ে ও বারবার ধরার চেষ্টা করছে। তো যাই হোক, একটুখানি খেলা করছিল, এবার মনে হচ্ছে আমার বাবু সোনাকে একটা মৃদঙ্গ কিনে দিতেই হবে। তো যাই হোক, আমরা আজকে তোমাদেরকে দর্শন করাবো মায়াপুরের উইন্টার স্পেশাল ফেস্টিভ্যাল গীতা মেলা। তো যাই হোক, গীতা মেলাটা ফেমাস উইন্টারে প্রোগ্রাম। তো যাই হোক, তোমরা যদি আসো তাহলে অবশ্যই দর্শন করতে পারো। আর নেক্সট ব্লগে আমি তারিখটা জানিয়ে দেবো, হয়তো জানুয়ারির 1-2 তারিখ পর্যন্ত এটা চলবে। তো যাই হোক, চলো আর বেশি দেরি না করে এখন তোমাদেরকে গীতা মেলা ঘোরাতে নিয়ে যাই। হরে কৃষ্ণা। হরে কৃষ্ণা। তো প্রিয় বন্ধুরা, দেখো আমরা দেখতে দেখতে চলে এসেছি গীতা মেলা। আর এটা হচ্ছে গীতা মেলার গেট। আর দেখো কত লোক, কত ভক্তরা এসছে। তো যাই হোক, আমি গীতা মেলা শুরু হওয়ার পর আজই ফার্স্ট টাইম এসেছি। আর শুরু তো হয়েছে গীতা জয়ন্তীর দিন, মানে 23শে ডিসেম্বর থেকে। তো এখানে একটা প্রোগ্রাম চলছিল। তো আমরা একটু অনেক কষ্ট করেই ভেতরে যেতে পেরেছি, প্রচুর ভক্তরা আর চারিদিকে ভিড়। আর কত সুন্দর দেখো সাজানো হয়েছে চারপাশটায়। আর একটুখানি বসার চেষ্টা করছিলাম যাতে আমরা প্রোগ্রামগুলো একটু ভালো করে দেখতে পারি। তো যাই হোক, এখন একটুখানি আমরা প্রোগ্রাম দেখে নেব, দেন তোমাদের মেলাটা ঘুরে দেখাবো। হরে কৃষ্ণা। হরে কৃষ্ণা। তো প্রিয় বন্ধুরা, আগে তোমরা দেখতে পেলে বাচ্চাদের একটা পারফরমেন্স ছিল। তো এরা কিন্তু সবাই মায়াপুরেই থাকে আর খুব ভালো ডান্সও করে। আর এখন হচ্ছে একটা ড্রামা টাইপের বৃন্দাবনের। দেখো, কৃষ্ণ যশোদা মাইয়াকে চোখ বেঁধে রেখেছে। আর এনারা হচ্ছেন ব্রজবাসী। আর কি হয়েছে এখানে, ব্রজবাসীর কৃষ্ণ, ভগবান কৃষ্ণ যখন মাখন খেতে যেতেন তখন চুরি করে মাখন খেতেন। এই কারণে সব ব্রজবাসীরা যশোদা মাইয়ার কাছে এসে নালিশ জানাতেন। তো যাই হোক, এটাই হচ্ছে এর বিষয়। তো চলো তোমরাও দেখতে থাকো। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণা। প্রিয় বন্ধুরা, আমরা কয়েকটা নাচ দেখার পর এবার তোমাদের সঙ্গে শেয়ার করব এখানে কিছু বানানো মিউজিয়াম। তো গীতার থেকেই এগুলো বানানো হয়েছে। আসলে গীতায় বলা হয়েছে যেরকম কর্ম করা হয় আসলে সেরকমই মৃত্যুর পরে ফল ভোগ করতে হয়।
তো যেমন কর্ম তেমন ফল, সেগুলোই এখানে বোঝানো হয়েছে। এখানে বলা হয়েছে যেরকম একটা কসাই একটা গোমাতাকে হত্যা করে থাকে, তাহলে আমি যে রকম চিন্তা নিয়ে মৃত্যুবরণ করব, মৃত্যুর পরে আমার ঠিক সেরকম ফল ভোগ করতে হবে। তো সেটাই বোঝানো হয়েছে। আর এখানে রয়েছে যমালয়, মৃত্যুর পর আমাদের কেমন শাস্তি হবে সেটাই এখানে তুলে ধরা হয়েছে। আর এখানে দেখো, এখানে রয়েছেন মৃত্যুর সময় আমি যাকে ডাকবো সেই তো আমাকে নিতে আসবে। আমি যদি ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করতে পারি, তাহলে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দেখেন এখানে চলে এসছে। আর পাশে ওরা রয়েছেন যমদূত। তো যেখানে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সাথে আছেন, সেখানে যমদূতটার কি করতে পারবে। তো যাই হোক, আমার তো বেশ ভালোই লেগেছে। তোমাদের কেমন লাগছে ভিডিওটা তোমরা অবশ্যই কিন্তু সবাই কমেন্টস করে জানিও। আর এটা সত্যি কথা বলতে আমি ভালো বুঝতে পারিনি, তো যাই হোক এটা একটু বুঝেছি। এটা হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় যে ঘটনা ঘটেছিল। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখো। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণা প্রিয় বন্ধুরা, তো দেখো মেলা মাঠটা কত সুন্দর সাজানো হয়েছে। আর এদিকে রয়েছে বিভিন্ন ধরনের স্টল, সামনে হচ্ছে প্রোগ্রাম স্টেজ। আর দেখো এখানেও কত সুন্দর সাজানো হয়েছে। আর এইদিকে তো শুধু রয়েছে প্রসাদম। আর এই প্রসাদমের দোকানে যে যে ধরনের প্রসাদ পাওয়া যায়, আমি চেষ্টা করব আরেকটা ভিডিও নিয়ে আসার। তো এই সুন্দর প্রোগ্রাম যদি তোমাদের দেখতে হয়, তাহলে কিন্তু অবশ্যই চলে আসতে হবে মায়াপুরে। তো বেশি সময় নষ্ট না করে সবাই চেষ্টা করো মায়াপুরে ঘুরে যাওয়ার, মায়াপুর ধাম দর্শন করার। আর এদিকে দেখো বউটার সঙ্গে দেখা হয়ে গেছে। আমি আর স্বপ্না ভাবছিলাম কাকে কয়েকটা ছবি তুলে দিতে বলবো, তো ওনার সঙ্গে দেখা হয়েছে, তো বললাম যে চলো আমাদের কটা ছবি তুলে দিন। আর বন্ধুরা, তোমরা কি একটা জিনিস নোটিস করেছো? দেখো আজকে আমরা কিন্তু ম্যাচিং পরেছি। তো যাই হোক, কেমন লাগছে আমাদেরকে সবাই অবশ্যই কমেন্টস করে জানিও। তো প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে আমাদের প্রভু। আর প্রভু বলে আগের ভিডিওতে দেখেছি কিনা আমি জানি না। তো গীতা মেলায় ওনাকে পেয়ে গেছি, ওনাকে কিছু ছবি তুলে দিলাম। তো যাই হোক, উনি এখন বেরিয়ে যাবেন। তুমি কিছু বলো আমার। হরে কৃষ্ণ, সবাইকে ধন্যবাদ। গীতামালায় সবাইকে ওয়েলকাম। হরে কৃষ্ণা প্রিয় বন্ধুরা, আর এদিকে দেখো এখানে হচ্ছে ফেস ড্রয়িং। তো যাই হোক, এখানে হচ্ছে গোপীরা যে যেরকম কপালে গোপী ডট করে, আসলে তোমরা ছবি দেখে হয়তো বুঝতে পারছো, এখানে গোপী ডটসগুলোই করা হয়ে থাকে ফেস ড্রয়িং। তো অনেকেই করছে। আর আগে আসলে যখন মেলা হতো ছোট একটা স্টল হতো, কিন্তু এত প্রচুর ভিড় হয় যে কারণে কন্ট্রোল করা যায় না। তাই এখানে পুরো খোলা মাঠের মধ্যে এরকমটা করা আছে। আর আমি ভাবছিলাম আমার জয় সচিনন্দন কোথায় আছে। এবার জয় সচিনন্দনকে মাতাজির কাছেই দিয়েছিলাম। তো মাতাজি জয় সচিনন্দনকে নিয়ে বসে আছে এই স্টলটায়। আসলে বাইরে তো প্রচুর ঠান্ডা বলো, আর ও চুপচাপই ছিল, কোনো ডিস্টার্ব করেনি। আর একটু বাদেই দেখা হয়ে গেল জয় সচিনন্দনের কাকাইয়ের সঙ্গে। তো দেখো এটা হচ্ছে জয় সচিনন্দনের কাকাই। ওকে কোলে নিতে গেছিলো, কিন্তু পাশের বউটা বলছে আমার কাছে একটু দিন। তো যাই হোক, জয় সচিনন্দন এখন বেশ মজাতেই আছে, সবার কোলে যায়। তো তোমরা চলো ভিডিওটা দেখো। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণা প্রিয় বন্ধুরা, তো দেখো আমরা প্রচণ্ড হাসছি। এরও কিন্তু একটা কারণ আছে। কারণ হচ্ছে আসলে আমার বান্ধবী স্বপ্না, ওর বাড়ি হচ্ছে উড়িষ্যাতে। আর ওর বাড়ির ওখানের থেকে ওর এক জেঠু এসছে সম্পর্কে টিচার। তো উনি 50 জন স্টুডেন্টকে সঙ্গে করে নিয়ে এসছে। তো স্বাভাবিকভাবে এরকম সিচুয়েশান ফার্স্ট টাইম কেমন একটা মানে মজাও লাগছিল, ভালোও লাগছিল। তো দেখো সবাইকে তোমাদের সামনে একটু তুলে ধরলাম। আর ওদেরকে সবাইকে বললাম একটু সবাই মিলে হরিবোল করে দাও। তো দেখো তোমরা। হরে কৃষ্ণা প্রিয় বন্ধুরা, এখন তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি আমার এই ভিডিওর কি বলবো, আমার যত ভ্লগ আছে সব ভিডিও সব থেকে সেরা মোমেন্ট। তো দেখো ইনি হচ্ছেন
শুদ্ধ বৈষ্ণব শ্রীপাদ জয়নিবাস প্রভু। তো আমার এত সৌভাগ্য আমার জয় সচিনন্দনের যে ওনার থেকে আজকে আশীর্বাদ পেয়েছেন। তো আগে একদিনও পেয়েছিলেন, তো খুবই ভালো লেগেছে। তো জয় সচিনন্দন সম্পর্কে জানতে চাইছিলেন ওর কাকায়ের কাছে প্রভুজি। আর জয় সচিনন্দন দেখো কেমন করছে। তো শুদ্ধ বৈষ্ণবের হাত থেকে আশীর্বাদ পাওয়াটা আমার মনে হয় চারটিখানি কথা নয়। তো যাই হোক, জয় সচিনন্দন অনেক সৌভাগ্যবান। আর তোমরাও আশীর্বাদ করো যেন আমার জয় সচিনন্দন একজন ভালো বৈষ্ণব হতে পারে। সবাই একটু আশীর্বাদ করে দিও। তো যাই হোক, চলো তোমরা দেখো। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা, আমরা এখন চলে এসেছি মন্দিরে। আসলে আজকে 25 তারিখের জন্য প্রচণ্ড মন্দিরে ভিড় ছিল, তাই আমরা ঠিক করলাম আমরা একটু পরেই মন্দিরে যাব। তো 8:15-তে মানে 8টার সময় যে মন্দিরে ভোগ লাগানো হয় রাত্রে, তারপরেই আসলাম। এখনই শয়ন আরতি শুরু হবে। তো চলো একটু দর্শন করে নিলাম, তোমাদেরকেও দর্শন করালাম। হরে কৃষ্ণ। আর এদিকে দেখো স্বপ্না চলে এসছে নৃসিংহদেবের তুলসী পাতা নেওয়ার জন্য। আর দেখো জয় সচিনন্দন কত সুন্দর ফুলের থেকে সেন্ট নিচ্ছে ভগবানের নৃসিংহদেবের। এটা নৃসিংহদেবের মন্দিরে নৃসিংহদেবের পুজো করা হয়, সেই তুলসীগুলোই দেওয়া হয়। তো যাই হোক, এখন আমার বাড়ি যাওয়ার পালা। তো একটু বাদেই আমরা বেরিয়ে যাব। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণা। তো প্রিয় বন্ধুরা, আজকে পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি ফেসবুকে আমার ভিডিও দেখে দেখো তাহলে প্লিজ ফলো করে দিও। তো আজকে আমি এখানেই শেষ করছি। ও এখন বাড়ি চলে যাবে, আর ঠান্ডা পড়েছে যেহেতু আমি ওর এখনও বাড়ি যেতে হবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। Chant Hare Krishna and be happy. Good night. Hari Bol.